আল্লাহ পাক বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব হে আমি আল্লাহ পাক আপনার মর্যাদার জন্য, সম্মানের জন্য আমি আল্লাহ পাক আপনাকে অনেক অনেক সমুন্নত করেছি। আকাশে বাতাসে গ্রহে নক্ষত্রে সর্বত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশংসা ছড়িয়ে দিয়েছি। এমন কোনো জায়গা নাই, এমন কোনো মাকাম নাই যেখানে আপনার প্রশংসা হবে না। আপনার প্রশংসা হবে দুনিয়ায়, আপনার প্রশংসা হবে আখিরাতে। কোন সুবহানাল্লাহ। যেখানে আমার নাম সেখানে আপনার নাম, আজানে আমার নাম, আপনার নাম আছে। যখন নাকি একটা সন্তান জন্ম নেয়, মুসলমান ঘরে জন্ম নেওয়ার পর একটি মুসলিম সন্তান, ছেলে হোক মেয়ে হোক, এই সন্তানের কানে আজান দেওয়া হয়। আপনারা বলুন তো, জন্মের পরে সর্বপ্রথম যে শব্দটা বাচ্চা শোনে সেটা হলো আল্লাহু আকবার। আজানের প্রথম ধ্বনি কি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব একটি সন্তান জন্মগ্রহণ করা মাত্রই ওই সন্তানের কানে আমার বরত্ব ঘোষণা করা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে ধারাবাহিক শব্দগুলি বলা হয়। আমার যেখানে নাম ওইখানে আমি আল্লাহ শুধু একা থাকতে চাই না, আপনার নাম সংযুক্ত করে দিয়েছি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় না? তার মানে আজানে আপনার নাম, আমার নাম, ইকামতে আমার নাম, আপনার নাম, নামাজের ভিতরে, তাশাহুদের ভিতরে আমার নাম, আপনার নাম। এমনকি যখন কবরে একটা মানুষকে রাখা হবে, একজন মাইয়িত কি মুসলিম নর নারীকে যখন কবরে রাখা হবে, তখন আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে হয়। আল্লাহর নামের সঙ্গে কার নাম নিতে হয়? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহ এখানে আল্লাহর নাম, কথা বুঝতেছেন? বিসমিল্লাহ আল্লাহর নাম, মিল্লাতি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের নাম। আল্লাহ পাক বলেন, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদা, আপনার সম্মান এতটা উঁচু করেছি, এতটা সমুন্নত করেছি। শুধু দুনিয়ার জীবনে, দুনিয়ায় নয়, আসমান জমিন গ্রহ নক্ষত্র তারকা পুঞ্জ সর্বত্রই এইরকম করে আপনার নাম আমি সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এমন একজন নবীর আলোচনা সবাই আমরা এখানে বসেছি, আমরা ভাগ্যবান, ঠিক কিনা? আমরা কি ভাগ্যবান? আমার মা বোনরা আলোচনা শুনতেছেন। এমন একজন মহামানবের কথা আমরা আজকে শুনবো, যেই মহামানবের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি কাজ বান্দার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য অবশ্য পালনীয় ইবাদত। আপনি এই পৃথিবীতে যত মনীষীর নাম নেবেন, কোন মনীষীর ব্যাপারে এরকম বই লেখা হয়নি যে মাউসুদিং এর মোষ এরকম ছিল, দাড়ি এরকম ছিল, দাড়ি তো আর ছিল না, চুল এরকম ছিল, খেতেন এরকম, বসতেন এরকম, ঘুমাতেন এরকম, হাঁটতেন এরকম, কথা বলতেন এরকম, লিখতেন এরকম। এরকম ডিটেলস একটি মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো মনীষী, কোনো জীবনী খুঁজে পাওয়া যাবে না। যাবে কি? যাবে না। কিন্তু আপনি দেখুন, বিশ্বনবী সরওয়ারে দো আলম, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, যার জীবন কর্ম তো শুধু জীবন কর্ম নয়, বরং এই জীবন কর্মটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের জন্য অবশ্য পালনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বসতেন, কিভাবে খেতেন, কিভাবে চলতেন, কিভাবে বলতেন, কিভাবে ঘুমাতেন, হুজুরের নখটা কেমন ছিল, দাড়িটা কেমন ছিল, গোঁফটা কেমন ছিল, চুলটা কিভাবে রেখেছে, খাবারটা কি খেতেন, কোন খাবার পছন্দ করতেন, এর উপরে শামাইলি তিরমিজি নামক হাদিসের মধ্যে রাসূলুল্লাহর পুরো জীবন, রাসূলুল্লাহর পুরো পারিবারিক অবস্থা আল্লাহর রাসূল তুলে ধরেছেন। শামাইলি তিরমিজির মধ্যে সব আছে। রাসূল ডান কাতে শুনতেন, রাসূল লাউ পছন্দ করতেন, কদু পছন্দ করতেন,
আছে না নাই? এরকম একজন নবীর কথা, অন্য কোন নবী বা অন্য কোন মনীষীর কথা এইভাবে করে কোন কিতাবের ভিতরে কেউ লিখে রাখেনি। যেই কথাগুলি লেখা আছে, সন্নিবেশিত আছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই জন্য সূরাতুল আহজাবের মধ্যে 21 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রেখেছি উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ কি? উত্তম আদর্শ হচ্ছে যেই আদর্শ মানলে পরে এহ জগৎ পরজগৎ, এহকাল পরকাল, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানি কল্যাণ লাভ করা যায়, সেটার নাম হচ্ছে কি? উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। আপনারা বলুন একটু জবান খুলে, রাসূলুল্লাহর কোন একটি আদর্শ কি মানবতার জন্য কল্যাণ? নিশ্চয়ই নয়, মানবতার জন্য কল্যাণকর, ঠিক কি না? আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরায় আসলেন, বিশ্বনবী ধরায় আসার পর সেখানে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। দাত্রী মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ মাতা, তিনি দুধ পান করেছেন। দুধ পান করতে গিয়ে ছোট্ট বাচ্চা মানুষ, 6 মাস 1 বছরের বাচ্চা, কি ইনসাফ করেছেন, আদেল প্রতিষ্ঠা করেছেন। হালিমা তার ঘরে নিলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দুধ পান করেছেন। একটা দুধ পান করেছেন, এক পাশেরটা রেখে দিয়েছেন, আর এক পাশেরটা তিনি পান করেছেন। এত বড় আদেল, এত বড় ইনসাফ পৃথিবীর জমিনে আর কেউ দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই, ঠিক কিনা? এই জন্য আমার রাসূলের চলা বলা, উঠা বসা, খাওয়া দাওয়া, ঘুমানো, নামাজ, জিকির, আজকার, তেলাওয়াত, বন্দেগী সবকিছু আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের জন্য অবশ্য আমল করার বিষয়, পালনীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ আমাদেরকে আল্লাহর নবীর জন্য, আমাদেরকে আল্লাহর নবীর ব্যাপারে বলেছেন, তোমাদের জন্য তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের রাসূলের জীবনী। জীবনকে ফলো করো, জীবনকে মানো, রাসূলুল্লাহর জীবনী পড়ো। নবীর জীবনী পড়লে পরে তোমাদের জীবনের মোড় ঘুরে যাবে, তোমাদের জীবনের মোড় ঘুরে যাবে। আজকে 1500 বছর আগের আমার রাসূলের কার্যকলাপ বর্তমান থিওরিতে বিজ্ঞানের সমস্ত নতুন নতুন ফর্মুলার আবিষ্কার। 1500 বছর আগে আমার নবী যেটা করেছেন, যেটা বলেছেন, আজকে বিজ্ঞানীরা সেটাকে সায়েন্স, টেকনোলজি, মেডিকেল, এই বিভিন্ন অপশনে এটাকে রূপান্তরিত করছে। সুবহানাল্লাহ। আমার নবীর এমন কোনো কাজ নাই যেটা সায়েন্টিফিক নয়, বিজ্ঞানিক নয়, যেটা ডাক্তারি নয়, উপকারী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, ধরুন হাঁটা, ডান দিকে হাঁটা, এটা কি সুন্নাহ? ডান দিকে হাঁটা সুন্নাহ। মাথা নিচু দিয়ে হাঁটা সুন্নাহ, ভদ্রভাবে হাঁটা সুন্নাহ। আদব থেকে জমিনের উপরে দোপাট করে একেবারে বরত্ব, বীরত্ব, অহমিকা প্রদর্শন করে হাঁটা জায়েজ নাই। কোরআনেও নিষেধ, হাদিসেও নিষেধ, কিন্তু হাঁটতে হবে জোরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাঁটার মধ্যে কত উপকারিতা রয়েছে জাতির জন্য। দেখুন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তো খাদিমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 10 বছরের খিদমত করেছি আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আশারা ছিলেন 10 বছরের খিদমত আমি আনাস করেছি। হুজুরের পা থেকে মাথা পর্যন্ত সবকিছুই আমি লক্ষ্য করেছি। হুজুর হাঁটতেন কিভাবে, বসতেন কিভাবে, চলতেন কিভাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। হাঁটার মধ্যে কি সুন্নাত, আর এই সুন্নতের মধ্যে কি কল্যাণ রয়েছে জাতির জন্য। দেখুন, 1500 বছর আগে নবীজির হাঁটার উপরে
গবেষণা করেছেন, সাহাবায়ে কেরাম নবীজির হাঁটার বর্ণনা দিয়েছেন। রাসূলুল্লাহ সর্বত্র জোরে জোরে হাঁটতেন। রাস্তা দিয়ে যখন নবীজি হাঁটতেন, নবীজির সাহাবীরা বলছেন, আমরা দৌড়ে গিয়েও নবীর সঙ্গে পেরে উঠতাম না রাসূলুল্লাহর হাঁটার সঙ্গে। হুজুর হাঁটতেন আর আমরা দৌড়াতাম, তাও পারতাম না। আছেন এরকম অনেক লোক, দেখবেন জোরে হাঁটে। এই জোরে হাঁটাটা এটা সুন্নাহ, এটা সুন্নাহ। আপনাকে শক্তি দিয়েছে আল্লাহ, শক্তি আপনাকে শক্তি অনুযায়ী হাঁটতে হবে। একটা মানুষ রোগাগ্রস্ত, দুর্বল, সে হাঁটবে দুর্বল ভাবে, কিন্তু আপনি দুর্বল নন, আপনি দুর্বলের ভাব নিয়ে হাঁটবেন কেন? এটা জায়েজ নেই। নবীর হাঁটার মধ্যে সুন্নাহ, আর এই সুন্নাহর মধ্যে জাতির জন্য কি কল্যাণ রয়েছে দেখুন। চিকিৎসা বিজ্ঞান আজকে প্রমাণ করেছে, যেই মানুষ দৈনিক কিছু সময় জোরে হাঁটে, কথা বুঝতেছেন, দৈনিক কিছু সময় জোরে হাঁটে, 20 মিনিট হাঁটলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, 30 মিনিট হাঁটলে হার্ট কন্ট্রোল থাকে, 40 মিনিট হাঁটলে শরীরের পালসগুলি ঠিক থাকে, হার্ট ব্লাডের সার্কুলেশন পাম্পিং ঠিক মতো করে। 1 ঘন্টা হাঁটলে মাথা থেকে পা পর্যন্ত শরীরের যতগুলি কিডনি থেকে শুরু করে যতগুলি আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সবগুলি সক্রিয় থাকে, নিজ গতিতে চলে, কোনো বাধার সৃষ্টি হয় না। এই হাঁটা, তো হাঁটার মধ্যে রাসূলুল্লাহর সুন্নাহ হলো জোরে হাঁটা। রাসূল জোরে হাঁটতেন, সাহাবীরা বলতেন, হুজুর এত জোরে হাঁটতেন আমরা দৌড়াইয়া কুলাতে পারতাম না, হুজুরকে ধরতে পারতাম না। আজকে চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে, কোনো মানুষ যদি জোরে হাঁটে, দৈনিক কিছু সময় যদি মানুষ জোরে হাঁটে, হাঁটার কারণে শরীর থেকে যদি ঘাম বেরিয়ে যায়, ওই ঘাম বের হওয়ার কারণে শরীরের ভেতরে যে বাম দুধের 2 আঙ্গুল নিচে অথবা বরাবর যে হার্ট রয়েছে মানুষের হৃৎপিণ্ড, এই হার্টটা কোথায়? এখানে বাম দুধে 2 আঙ্গুল নিচে, এখানে হার্ট। এই হার্টের কাজ হচ্ছে এক শ্রেণীর রক্ত ক্যাপচার করা আর একটাকে সেন্ড করা, ক্যাপচার করা, সেন্ড করা, ক্যাপচার করা, সেন্ড করা, ধরা, ছেড়ে দেওয়া। এক গ্রুপের রক্ত ধরবে আবার ছেড়ে দেবে, পাম্পিং, ব্লাড পাম্পিং করবে। হার্ট ব্লাড পাম্পিং করবে। যখন এই ব্লাড পাম্পিং করে হার্ট, তখন একটা মানুষ সুস্থ থাকে, ভালো থাকে। আর যখন এটা করতে পারে না, হার্টের ভিতরে নানান ধরনের ইনফেকশন হয়। হার্টের যে রক্তনালীগুলি আছে, সে রক্তনালীগুলি রক্ত ঠিক মতো চলতে পারে না খাবারের কারণে। মানুষ তো এখন খায়, জনমের মতো খায়। দেখুন আমার নবীর সুন্নাত খাওয়ার মধ্যে কত উপকার, কত উপকার আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। নবীর প্রত্যেকটা সুন্নাত বান্দার জন্য আমলীয় এবং উপকারী, ঠিক কিনা? নবীজি বলেছেন 3 খাবারের মধ্যে 3টা ভাগ করবে পেটের অংশকে। পেটের অংশকে প্রথম অংশ খালি রাখবে, দ্বিতীয় অংশ খাবার, তৃতীয় অংশ পানি। প্রথম অংশ খালি, দ্বিতীয় অংশ খাবার, তৃতীয় অংশ কি? পানি। এখন আমরা করি কি? খালির জায়গা মোটেও থাকে না, খাবার খাইয়া পানি টানি খাইয়া একদম পরিপূর্ণ গলা পর্যন্ত ডুবাইয়া খাইতে আমরা যথেষ্ট আগ্রহী। আর দাওয়াত পাইলে তো আর কোনো কথাই নাই। বিয়ের অনুষ্ঠান গেলে তো 2000 টাকা উঠাইতে হবে, তাই না? একেবারে 5 থেকে 7 গ্লাস বোরহানি মেরে দেয়, কারণ 2000 টাকা দিয়েছে খামের মধ্যে ভরে। এর তো একটা হক আছে, হক আদায় করে। বেশি খাওয়ার মধ্যে কোনো সফলতা নাই। চিকিৎসা বিজ্ঞান বলছে যে 1500 বছর আগে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতির ফর্মুলা দিয়েছেন, পেটের এক অংশ খালি থাকবে, আর এক অংশ খাবার থাকবে, আর এক অংশ পানি। এটা হিউম্যান বডির জন্য, মানব দেহের জন্য যথেষ্ট কল্যাণকর ভূমিকা পালন করে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি, কল্যাণকর পথ তোমাদের জন্য রেখে দিয়েছি।
দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হার্ট তার অপারেশন হয়েছে। এই হার্ট হুজুরের অপারেশন হয়ে হার্টকে দুর্বল করার জন্য, দুর্বল হয়েছে এই জন্য অপারেশন হয়নি। হার্ট অপারেশন হয়েছে, আপনার ওপেন হার্ট সার্জারি হয়েছে। রাসূলুল্লাহ এই হৃৎপিণ্ডকে পবিত্র পানীয় দিয়ে ধৌত করে ওখানে আবার রাখা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এই নীতি অবলম্বন করলেন ডাক্তারেরা। আজকে দেখুন, ১৫০ থেকে ২০০ বছর আগে বাংলাদেশে কি অপারেশনের সিস্টেম ছিল? কথা বলুন। আমার দাদার আমলে, আমার দাদার কথাই বলি, আমার দাদার আমলে ওনারা অপারেশন বলতে কি হয় এটা ওনারা জানতেন না। অপারেশনের কোন সিস্টেম 10 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রামের মধ্যে একজন MBBS ডক্টর পাওয়া যেত না। আগেকার মেডিসিন ছিল বড়ি, বিভিন্ন পাতা, কবিরাজি ঔষধ চিকিৎসা, বিভিন্ন পাতা রোদে শুকিয়ে, রোদের ভিতরে যে আল্লাহ একটা অ্যাকশন দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, পাতার ভিতরে যেত, ওই পাতাটা শুকনো করা হতো, গুঁড়ো করা হতো। এরপরে ওই পাতার বড়ি দিয়ে, নানান কিসিমের পাতার নানান বড়ি দিয়ে নানান রোগের জন্য এটাকে দেওয়া হতো, ঠিক কিনা? আরে আমরা তো এই কথাও শুনেছি, যারও 50 বছর আগে, 100 বছর না 50 বছর আগে এই দেশে মানুষেরা কলার পাতায় লেখালেখি করত, তারপরে তালের পাতায় লেখালেখি করত, তারপরে বের হলো চিরহট, তারপরে বের হলো চক, খাতা কলম, এগুলি সব আবিষ্কার পরে স্টেপ বাই স্টেপ। আপনি একটু খেয়াল করেন, মাত্র 150 থেকে 200 বছর আগে যে অপারেশনের নিয়ম পৃথিবীর মানুষ জানতো না, এই অপারেশনের নিয়ম শুরু করলেন, স্টার্ট করলেন পৃথিবীর মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 2 জন মানুষের অপারেশন হয়েছে, 2 জন নবী। কয়জন নবী? 2 জন নবী। প্রথম নবী আবুল বাশার সাইয়েদনা আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার অপারেশন করেছিলেন। আর একজন নবী এই পৃথিবীতে সম্মানিত, সর্বশ্রেষ্ঠ সম্মানিত নবী, তিনি আর কেউ নন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 জন নবী অপারেশন হয়েছে, আর কোন নবীর কিন্তু অপারেশন হয় না। আমাদের নবীর অপারেশন হয়েছে, হার্ট, ওপেন হার্ট সার্জারি হয়েছে। হযরত আনাস বলছেন, আমি রাসূলুল্লাহর এই সামনের অংশটা যখন একবার দেখার সুযোগ হয়েছে, আমি দেখেছি হুজুরের এই হার্টের যে অপারেশন, সেই গলা থেকে নাভি পর্যন্ত যে একটা টানা দাগ রয়েছে, এটা আমি আমার নিজ চোখে দেখেছি। সুবহানাল্লাহ বিহামদি। তো পৃথিবীর বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা, চিকিৎসকরা, ডাক্তাররা এই থিওরি কোথা থেকে পেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পেয়েছে, ঠিক কিনা? পলকটাকে ধুইলেন জান্নাতের কোনো পানি নিয়ে নয়, বেহেশতের কোনো শরাব দিয়ে নয়। হযরত জিবরিল আমিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারির পরে এই কলমটাকে অপবিত্র হওয়ার জন্য, অপবিত্র হয় নাই, পবিত্র বানাবেন এমন নয়, বরং এটাকে আরো বেশি পবিত্র করার জন্য যখন বের করলেন, হৃৎপিণ্ড ধুইলেন, দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে এটাকে ধোয়া হয় নাই। নবীজি বলেছেন, আমার হৃৎপিণ্ড, আমার কলব দেওয়া হয়েছে জমজম, মাউ জমজম দিয়া, জমজমের পানি দিয়ে আমার কলবকে ধোয়া হয়েছে। প্রশ্ন আসতে পারে, বিশ্বনবী আল্লাহর হাবিবের কলব মোবারক তো ধোয়ার জন্য বেহেশত থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পানি পাঠাতে পারতেন, শারাবান তাহুরা, পবিত্র পানি পাঠাতে পারতেন, অথবা হাউজে কাউসারের পানি পাঠাতে পারতেন। জমজম কূপের পানি দিয়া, জমজম পানি দিয়া আল্লাহ রাসূলের হাবিবের হার্ট কেন ধোয়া হলো? কারণ নবীজি বলেছেন, জমজম কূপের জমজম পানি, এই পানি দিয়ে আমার হার্টকে এই জন্য ধৌত করা হয়েছে। এই পৃথিবীতে যত বহমান প্রবাহিত যত পানি রয়েছে, সমস্ত পানির চেয়ে শ্রেষ্ঠ পানি মাউ জমজম, জমজমের পানি। এই জমজমের পানি সাধারণ
পানি নয়, ন্যাচারাল কোনো ওয়াটার নয়, জমজমের পানি হচ্ছে এমন এক মহা ঔষধ। আল্লাহর হাবিব বলেছেন, আমার কোন উম্মত যদি কোনো একটা নিয়াত করে কঠিন থেকে কঠিনতম কোন রোগের নিরাময় করার জন্য জমজমের পানি যদি নিয়াত করে বিসমিল্লাহ বলে দাঁড়াইয়া পান করে, মরণ ব্যাধি ক্যান্সার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ভালো করে দিতে পারে। কারণ ওই জমজমের সাথে আমার হার্ট মিলে আছে, ওই জমজমের পানি দিয়ে আমার হার্ট ধৌত করা হয়েছে, আমার হার্ট ধৌত করা হয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, সাধারণ পানি বসে পান করতে হয়, আর জমজমের পানি দাঁড়ায়া কিবলার দিকে তাকায়া পান করা সুন্নাত। যদি কোনো বান্দা, কোনো মুমিন আল্লাহর নবীর কোন উম্মত মাউ জমজমের পানি নিয়াত করে যে কোনো রোগ নিরাময়ের জন্য নিয়াত করে পান করে, আল্লাহর নবী বলে পান করতে দেরি, ওই শরীর থেকে রোগ দৌড়াতে দেরি হতে হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অপারেশন হলো। আরেকজন নবীর অপারেশন হযরতে আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে। বেহেশতে যখন তাকে দেওয়া হলো, বেহেশতের মধ্যে তাকে দেওয়ার পর আল্লাহর প্রথম মানব বেহেশতে হযরত আদম আলাইহিস সালাম। এখন বেহেশতের তো তুলনা দেওয়া যাবে না, বেহেশত কেমন সুন্দর, মা লা আইনুর রাআত। হাদিস শরীফের মধ্যে আছে, পৃথিবীতে এমন কোনো চোখ নাই যে চোখ দিয়ে আমার বেহেশত দেখেছে। মালা উযুনুন সামিয়াত, এমন কোনো কান নাই যার সৌন্দর্য, যার শব্দ চয়ন কান দিয়ে শুনেছে। এমন কোনো কলব নাই যে কলব দিয়ে তা উপলব্ধি করতে পারে। এত সুন্দর করে আল্লাহ বেহেশত বানাইছেন। সেই বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালাম একা, কেউ নাই, শুধু আদম একা। এখন আদম আলাইহিস সালামকে তো অপারেশন করতে হবে। কেন করতে হবে? হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে নাজ নিয়ামত ভোগ করতেছিলেন, কিন্তু আল্লাহ পাক তিনি তো ভিতরের খবরটা ভালো জানেন। বাহিরেরটা যেমন জানেন, ভিতরেরটাও বেশি জানেন। আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ ভিতরের খবরটা সব চাইতে বেশি জানেন। মানুষ যেটা জানে না সেটা জানেন কে? হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুরতেছেন, নাজ নিয়ামত ভোগ করতেছেন, কিন্তু মানব জাতি সঙ্গকে পছন্দ করে, নিঃসঙ্গতা পছন্দ করে না। জান্নাতের মধ্যে সব সুখ পায়, সব সুখ আছে, কিন্তু সঙ্গী নাই, কেউ নাই। হযরত আদম আলাইহিস সালামের ভালো লাগতেছিল না। এই যে ভালো লাগতেছিল না, এমন একটা ভাব আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন। হযরত জিবরিল আমিনকে বললেন, জিবরিল আদম কি বেহেশতের মধ্যে ঘুম পাড়ায় দাও। ঘুম পাড়ায় দেওয়া হলো। ঘুমের পরে তার বাম পাজরের হাড়টি বের করা হলো, একটা হাড়ের অংশ। সূরাতুন নিসার প্রথম আয়াতের তাফসীরে এই কথাগুলি কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, তোমরা কোত্থেকে সৃষ্টি হলে শোনো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ পাক বলছেন, এক আত্মা থেকে তোমাদেরকে তৈরি করা হয়েছে, আর সেই আত্মা হচ্ছে আদম। আদম থেকে তোমাদেরকে তৈরি করা হলো, অর্থাৎ আদম থেকে বাম পাজরের হাড়টি দিয়ে তৈরি হলো কে? হাওয়া আলাইহিস সালাম। এখন আপনারা বলুন, হাড়টি কি কালো না হলুদ না নীল বর্ণের? কথা বলুন, হাড়টির রং কি? সাদা। এই হাড়টির রং যেহেতু সাদা, সে হাড়টি থেকে, বাম পাজরের হাড়টি থেকে তৈরি করা হলো হাওয়া আলাইহিস সালামকে। কত বড় পরমা সুন্দরী একজন নারী পাশে বসায় রাখলেন আল্লাহ পাক আদমের পাশে। আদমকে ঘুম পাড়ায় দিলেন, ঘুমের মধ্যে সার্জারি হলো বাম পাশের হাড়টি নিয়ে। এখন দেখুন, আজকে চিকিৎসা বিজ্ঞানীরা দেখুন, যে কোনো অপারেশন
আপনি অপারেশনের যত বলেন, অ্যাপেন্ডিক্স বলেন, সিজার বলেন, বাচ্চা বের করা বলেন, পিত্তথলি অপারেশন বলেন, ল্যাপারোস্কোপ বলেন, যত অপারেশন হোক, সমস্ত অপারেশনের আগে মানুষটাকে কি করে? হ্যাঁ, অজ্ঞান করে, ঘুম পাড়ায় দেয়, এমন ইনজেকশন পুশ করে ঘুমায় যায়। এই রীতি কোত্থেকে পেলেন আপনারা? ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হওয়া তার উপরে কোরআন থেকে চিকিৎসা বিজ্ঞান এই তথ্য নিয়েছে। সুবহানাল্লাহ। একটা মানুষকে অবশ করে তারপরে তার ভিতর থেকে কিছু বের করা হবে, হার্ট বের করা হবে, পিত্তথলি বের করা হবে, নাভির ভিতরে পেস্ট করলে সেটা ছেড়ে দেওয়া হবে, সেটা গুছিয়ে দেওয়া হবে। অপারেশন মাত্রই মানুষকে অজ্ঞান করা হবে। তো অজ্ঞান করার নীতিটা জান্নাত থেকে এসেছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ অজ্ঞান করে দিলেন। অজ্ঞান করার পর মানে ঘুম পাড়ায় দিলেন। ঘুম পাড়ানোর পর বাম পাজরের হাড্ডি দিয়ে একটা পরমা সুন্দরী নারী বানিয়ে পাশে বসিয়ে রেখেছে। আদম কিছু জানেও না, বোঝেও না। আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। চোখ যখন মেললেন, চোখ দুটি মেলে দেখতেছেন পরমা সুন্দরী সামনে বসা। হযরত আদম আলাইহিস সালাম ওই নারীকে জিজ্ঞেস করলেন, মান আনতে, তুমি কে? মা ইসমুকে, তোমার নাম কি? কি তোমার পরিচয়? হযরত আদম আলাইহিস সালাম এই কথাগুলি জিজ্ঞেস করলেন। হু আর ইউ? তুমি কি? জান্নাতে তো আমি একা ছিলাম, ঘুম পড়লাম, আর তুমি আমার পাশে বসা, তুমি কোত্থেকে আসলা? তখন হাওয়া আলাইহিস সালাম বললেন, আমাকে তোমার পাজরের হাড্ডি দিয়েই তৈরি করা হয়েছে। তোমাকে সুখ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন, স্বামী স্ত্রীর সম্পর্কটা তৈরি হয়েছে জান্নাত থেকে। আর এই স্বামী স্ত্রীর সম্পর্কটা শেষ হবে, অর্থাৎ জান্নাত পর্যন্ত এই সম্পর্কটা গড়ায় যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওই যে গত ২-৩ জুমা আগে বলেছিলাম স্বামী স্ত্রীর হক সম্পর্কে বয়ানে, আল্লাহ নিজে বলেছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি এবং তোমরা তোমাদের স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে বেহেশতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বেহেশতে এই রীতি আর নীতি থাকবে, স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে সেখানে যাওয়া হবে। তো আমি বলছিলাম যে পৃথিবীতে ২ জন নবী অপারেশন হয়েছে, সার্জারি হয়েছে। বেহেশতের মধ্যে আদি পিতা আদম আলাইহিস সালাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দেখুন নবীজি খাওয়া দাওয়ার মধ্যে কি সুন্নাত, খাওয়া দাওয়ার সুন্নতের মধ্যে কত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। নবীজি বলেছেন, তোমরা খাবারের সামনের অংশ থেকে খাবে। যখন খাবারের অংশগুলি শেষ হয়ে যাবে, হাতের আঙ্গুলের ভেতরে যে রেখাগুলি আছে, পরগুলি আছে, রেখাগুলি আছে, আঙ্গুলগুলি যদি ভালো করে চেটে খাও। চেটে খাওয়ার মধ্যে এমন বারাকা, এমন কল্যাণ, এমন আরোগ্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই হাতের আঙ্গুল আর মুখের লালা একসাথে গিয়ে যখন পেটের ভিতরে যায়, ডায়ালোজিস্টি যেমন হয়ে যায়, পেটের ভিতরে পীড়া, পেটের ভিতরে বদ হজম যতই থাকুক না কেন, মাসকে মাস বদ হজম হয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞান বলছে, মানুষ যদি খাবার খেয়ে যদি নিজের হাতের আঙ্গুলগুলি চেটে খায়, পেটটা যদি সুন্দর করে চেটে খায়, আঙ্গুলগুলি চেটে পুটে খেলে পরে ওই খাবারটা হজম হয় তাড়াতাড়ি। আর আমাদের সভ্যতা বলে কোন অনুষ্ঠানে গেলে পরে হাত চাটলে ইজ্জত থাকে না, ঠিক না? আঙ্গুল চাটলে একটু ছোট লোকই বোঝা যায়, একেবারে থাল শুদ্ধ খেয়ে ফেলবে নাকি? এটা আহাম্মকি ছাড়া কথা নয়। আমার রাসূলের মধ্যে যে আদর্শ আল্লাহ পাক রেখে দিয়েছেন, সেটা দেখতে যেমন সুন্দর, মানুষের জন্য সেটা কল্যাণকর, ঠিক কিনা? আপনি বলুন তো, এক বাড়িতে আপনি খানা খেতে গেলেন, অল্প খান বেশি খান, খাবার শেষে প্লেটের আগাটু গোড়া সমস্ত প্লেটটা ছড়িয়ে ছিটিয়ে আছে মাখা, এই অবস্থা আপনি হাত ধুয়ে আসলেন, এটা সুন্দর? নাকি আপনি প্লেটটা ভালো করে চেটে বাকি আঙ্গুলগুলি সুন্দর করে মুখের মধ্যে নিয়ে জিহ্বা দিয়ে চেটে খেয়ে তারপরে পানি দিয়ে ধৌত করলেন, এটা সুন্দর? পানি দিয়ে খাবার চেটে পানি দিয়ে প্লেটটা ধোয়া সুন্দর না? এটাই সুন্দর, এটাই ভদ্রতা, এটাই শরীরতা, এটাই সুন্নাত। এটা আমার রাসূল শিক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা আমার রাসূলকে অনুসরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা পাইয়া যাবা। আমার রাসূলের অনুসরণের মধ্যে আমার মহব্বত নিহিত। সুবহানাল্লাহ। নবীজিকে মহব্বত করা এটা ঈমানের অংশ। এটা কি? ঈমানের অংশ। নবীজিকে মানা এটা যেমন ঈমানের অংশ, নবীজি অনুসরণ যেমন ঈমানের অংশ, নবীকে মহব্বত করাও কি ঈমানের অংশ। যেমন সূরাতুল আলে ইমরান আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। হে নবী, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো অথবা আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। অনেক আলেম, অনেক মুফাসসির আয়াতের ব্যাখ্যা এভাবে করেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলকে ভালোবাসো। কথাটা এরকম নয়, আর আয়াতের তরজমা এরকম নয়, ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে অনেক জায়গায়। আলহামদুলিল্লাহ এখন মানুষ সচেতন, এখন আর এই ভুলভাল অর্থ করে না। আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো অথবা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। আমার মুসল্লি ভাইরা, তাহলে আল্লাহর নবীর অনুসরণ এটা ঈমানের অংশ। এটা কি? ঈমানের অংশ। আর একদিকে নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা, এটাও ঈমানের অংশ। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, কোন ব্যক্তি কোন উম্মতের জন্য সেই উম্মত কখনো ঈমানদার, পূর্ণ ঈমানদার হতে পারবে না যে ঈমানদার উম্মত তার নিজের জীবন, তার পিতামাতা, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, এমনকি পৃথিবীর সব কিছুর চাইতে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে না বেশি। আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে সবার চাইতে বেশি। এটা হচ্ছে ঈমানের দাবি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই ভালোবাসার ক্ষেত্রে, রাসূলকে মহব্বতের ক্ষেত্রে কোনো ছাড় দিতেন না, কোনো কাটছাঁট করতেন না, সেখানে কোনো বিয়োজন তৈরি করতেন না, সেখানে কোনো কমতি করতেন না। রাসূলকে তারা ভালোবাসতেন নিজের জীবনের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। ওই যে মক্কার লোকেরা যখন মদিনায় হিজরত করলো রাসূলের সঙ্গে, দেখা যায় মদিনায় তারা কোটিপতি, মক্কায় তারা কোটিপতি ছিল, কিন্তু মদিনায় হিজরত করার পর তাদের তো কোনো অবস্থা নাই, বাড়ি নাই, ঘর নাই, খেজুরের বাগান নাই সেখানে। কিন্তু যেই লোকগুলি মদিনায় রাসূলকে এবং রাসূলুল্লাহর সাহাবীদেরকে আশ্রয় দিলেন, প্রশ্রয় দিলেন, আনসারী সাহাবীরা রাসূলকে কেমন ভালোবাসেছেন দেখুন। ওনারা বলছেন, হুজুর আপনার সঙ্গে যে সাহাবীরা এসেছেন মক্কা থেকে ইসলামের জন্য হিজরত করে, আমরা জানি আমাদের এই মদিনায় কতটা বাড়ি আছে, কতটা খেজুরের বাগান আছে, কতটা উট আছে, ভেড়া আছে, তার চাইতে অনেক গুণে বেশি ওই মক্কার সাহাবীদের আছে, কিন্তু তারা সব ছেড়ে আপনার সঙ্গে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলছি, আমাদের স্ত্রী সন্তান ছাড়া বাকি সমস্ত সম্পদের অর্ধেকটা ভাগ করে আপনার সঙ্গে আসা হিজরতকারী সাহাবীদেরকে আমরা ভাগ করে দিয়ে দিলাম। তাহলে সম্পদ রাসূলুল্লাহর ভালোবাসার সামনে টিকতে পেরেছে? পারে না। নবীজির মহব্বতের সামনে টিকতে পারে নাই। এত গেল সম্পদ, জীবন দিয়েছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সাহাবীরা দিনের পর দিন কেঁদেছেন। আমার বন্ধুগণ, আমার নবীজিও তো আমাদের জন্য কেঁদেছেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, মাঝে মধ্যে আমি আমার মসজিদে নববীর পাশে আমার কামরায় যখন আমি ঘুমাতাম, ঘুমানো অবস্থায় গভীর রাত আমার হাত যখন পাশে পড়ে যেত, দেখতাম বিছানা খালি, আমার রাসূলকে পাওয়া যায় না। হযরতে মা আয়েশা সিদ্দিকা বলতেন, আমি ভাবলাম অন্য কোনো স্ত্রীর ঘরে নবীজি গিয়েছেন কিনা,
আয়েশা বলছেন আমি আমার কামরা থেকে আমার হুজরা থেকে বেরিয়ে পড়লাম, গিয়ে দেখি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সিজদারত অবস্থায় আছেন। নামাজ শেষ করলেন, তাহাজ্জুদের নামাজ শেষ করে নবীজি যখন হাত তুললেন, তিনি শুধু নিজের জন্য আর পরিবারের জন্য দোয়া করেন নাই, বরং কিয়ামত পর্যন্ত এই ধরার মাঝে যত উম্মত নবীর আসবে সমস্ত উম্মতের জন্য নবীজি অজর দ্বারায় কেঁদেছে। নবীজি অজর দ্বারায় কেঁদেছেন, দোয়া করেছে। আমার বন্ধুগণ, নবীজির এই কান্না তো থামার মতো নয়। আল্লাহর সামনে যখন উম্মতের কথা বলবেন তখনই নবী এই কথাগুলি বলতেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি, রব্বি হাবলি, আল্লাহ আমার জন্য প্রিয় করে দাও আমার উম্মতকে প্রিয় করে দাও। কিয়ামতের ময়দান পর্যন্ত কাঁদতেই থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসর যখন কায়েম হবে, হাসরের কায়েমে সর্বপ্রথম আমার রাসূলকে উঠানো হবে। কিতাবের মধ্যে লেখে যখন নবীজিকে উঠানো হবে, নবীজি উঠে দেখবেন সব ময়দান জুড়ে একেবারে শুনশান, কোনো আওয়াজ নাই, কোনো মানুষ নাই, জন নাই, ফেরেশতা নাই, জিন নাই, কেউ নাই। পুরো হাসরের ময়দান জুড়ে ঠান্ডা শুনশান, আওয়াজ নেই। বিশ্বনবী জিবরিলকে ডেকে বলবেন, জিবরিল চোখের পানি ছিঁড়ে দিবেন আর বলবেন, জিবরিল শূন্য ময়দানে আমাকে উঠাইতে এসেছো, খালি ময়দানে আমাকে উঠাইতে এসেছো, হাসরের ময়দানে আমার উম্মতগুলির সব জাহান্নামে দেওয়ার পরে আমার উঠাইতে এসেছো। তুমি কি জানো না কবরে রাখার পরে আমার রওজায় আমি আমার উম্মতের মায়া ছাড়ি নাই। আজকে হাসরের ময়দানে আমার উম্মতকে আমি দেখতে পাই না। কোথায় আমার উম্মত? আমার ভিতরে একটা টেনশন কাজ করে, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। এই পৃথিবীতে মুস্তাজাবুদ দাওয়া সমস্ত নবীদেরকে একটা স্পেশাল দোয়া দেওয়া হয়েছিল, সমস্ত নবীদের জন্য একটা স্পেশাল দোয়া। আমার রাসূল বলেছেন সব নবীরা তাদের দোয়াগুলি তাদের জীবদ্দশায় দুনিয়ায় করে গিয়েছে, আমি আমার ওই স্পেশাল দোয়া আমি দুনিয়ায় করি নাই। কারণ আমি জানি কিয়ামতের কঠিন দিনে আমার অনেক উম্মত আল্লাহর দরবারে ঠেকে যাবে, যেদিন কোনো উপায় থাকবে না, যেদিন আমার সুপারিশ ছাড়া, আমার সাফায়াত ছাড়া কোনো উপায় থাকবে না। আমার একটু উম্মত আমার চোখের সামনে দিয়া জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য এই দোয়াটা আমি কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছি। আমার উম্মতের সুপারিশের জন্য আমি রাসূলুল্লাহ দোয়াটা রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, জিবরিল আমিন বলবেন, হুজুর কাউকে উঠানো হয় না, আপনি প্রথম, এট ফার্স্ট। আরে আপনি প্রথম, আপনার আগে কাউকে উঠানো হয় নাই, আপনার আগে কাউকে উঠানো হয় নাই। জিনদের ভেতর থেকেও নয়, মানুষদের ভিতর থেকেও নয়, আপনার আগে কাউকে উঠানো হয় নাই। আমার বন্ধুগণ, এমন একজন নবী পেলাম যেই নবীর অনুসরণ আমরা যদি না করি দুনিয়াও হারাবো, আখিরাতও হারাবো। যেই নবী শুধু আমাদের জন্য কেঁদেছে আর রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, কবরে কেঁদেছেন, হাসরে কাঁদবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন, সিজদা থেকে মাথা তুলবেন না। বিশ্বনবীকে আল্লাহ পাক ডাক দিবেন, হাবিবি ইরফা রাসাক, আপনি আপনার মাথাটা এখন উঠান। আপনি তেমন মানুষ, দুনিয়ায় কেঁদেছেন আপনার উম্মতের জন্য, আখিরাতেও কাঁদতেছেন, হাসরের ময়দানে আপনার কান্না আমি সহ্য করব না। ইয়া হাবিবি, ইয়া আমার হাবিব, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না। ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশাফা, আপনি মাথা উঠান, আপনি যাকে চান, আপনি যা চাইবেন তাই দেব, যাকে সুপারিশ করবেন তাকে আমি বেহেশত দিয়ে দেব। নবীর কাম যদি না করি, নবীর আদর্শের মালা যদি গলায় না লাগাই,
এই সিরাতুল নবী, মিলাদুল নবী আলোচনা শুনেই শুধু যদি যায়, নবী কিভাবে চলতেন, নবী কিভাবে বলতেন, জিহাদের ময়দানে কি ভূমিকা ছিল, সত্যের মাপকাঠি কিভাবে ছিল, কিভাবে রাসূল কথা বলতেন, প্রতিবেশীর হক কিভাবে আদায় করতেন, স্ত্রী সন্তানের দায় হক কিভাবে আদায় করতেন, অভাবগ্রস্ত মানুষের পাশে কিভাবে রাসূলুল্লাহ দাঁড়াতেন, এতিম মিসকিনদেরকে কিভাবে সাহায্য করতেন, এগুলি যদি আমরা ফলো না করি, শুধু আলোচনা শুনেই যাই, কিয়ামতের দিন শূন্য আমলনামা নিয়ে আমাদের হাসরের ময়দানে উঠতে হবে, ঠিক কিনা ভাই? নবীজি তো থামবেন না, তার কান্না বন্ধ হবে না, কাঁদতেই থাকবেন নবীজি হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ওয়াদা দিবেন, হাবিব আপনি যাকে সুপারিশ করতে বলবেন আমি তাকেই আপনার জন্য কবুল করব, আপনি উঠান, আপনার মাথা উঠান, আপনি চান, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আয়েশাকে কি আপনি চিনতে পারবেন? অসংখ্য অনেক উম্মত আপনার হাসরের ময়দানে, কোটি কোটি উম্মত, লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মত, এর মধ্যে আপনি স্পেশালি আপনার উম্মত আপনি কিভাবে চেনে নেবেন? নবীজি বলছেন, ইন্না মিন উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামাহ, ইন্না মিন উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামাতি কুররাম মুহাজ্জালিন মিন আথারিল উযু। বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহ নবী বলেছেন, হাসরের ময়দানে আমার উম্মতকে যখন ডাকা হবে, আল্লাহ যখন এক এক করে আমার উম্মতকে ডাকবেন, এক একজন উম্মত আমার সামনে যখন আসবে, আমি দেখেই তার চেহারা দেখেই চিনতে পারবো এটা আমার উম্মত, এটা আমার উম্মত। কি দিয়ে চিনবেন নবীজি? আল্লাহ রাসূল বলেছেন, কুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উযু, আমি আমার উম্মতের চেহারার মধ্যে, কপালের মধ্যে ওযুর ছাপ দেখতে পাবো, ওযুর নিদর্শন দেখতে পাবো, আর আমি ওইগুলি দেখে দেখে আমার উম্মতগুলিকে আমি সুপারিশ করে বেহেশতে পাঠাইয়া দেব। সুন্দর ওযু, সুন্দর নামাজের জন্য, সুন্দর নামাজ ইমানের পরিপূর্ণতার জন্য, ঠিক কিনা? যার ওযু যত সুন্দর তার নামাজ তত সুন্দর, যার নামাজ যত সুন্দর তার ইমান তত সুন্দর। নামাজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক্সারসাইজ, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যায়াম হচ্ছে নামাজ, রাসূলের প্রিয় আমল নামাজ। আমাদের উস্তাদ একদিন ক্লাসে পড়াতে গিয়ে একটা ঘটনা বললেন যে আমেরিকার একজন ডাক্তার সে এলাকার মহিলাদেরকে বলছেন, মহিলা এবং পুরুষদেরকে বলছেন, তোমরা ইবাদত মনে না করলেও তোমরা প্রতিনিয়ত কয়েকবার সেজদা দাও মুসলমানদের মতো। মুসলমানরা যেভাবে সেজদা দেয়, রুকু করে সেজদা দেয়, এইরকম করো। এই কথা বলার পর তাকে কোর্টে, আদালতের শরণাপন্ন হতে হলো। তো ব্যাখ্যা চাওয়া হলো, শোকজ করা হলো, এই কথার মানে কি, এই কথার এই বক্তব্যের মানে কি আপনাকে বলতে হবে। ওই ডাক্তার বললেন যে আমি চিকিৎসা বিজ্ঞান থেকে রিসার্চ করে তথ্য বের করেছি যে মুসলমানেরা যে নামাজ পড়ে, এই নামাজের মধ্যে যখন রুকু করে সিজদা করে তখন তাদের হেড, এই মাথা নিচু হয়, রুকুতে নিচু হয় অল্প, সিজদায় হয় পুরোপুরিটা। তো মানব দেহের সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো হার্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি? হার্ট। ব্লাড পাম্পিং করে, রক্ত সার্কুলেশন করে। এই যে হার্ট, এই হার্টের যে রক্ত ছিটানোর যে একটা সিস্টেম, এই রক্তটা নিচের দিকে যায়, চতুর্দিকে যায়, ডান বাম সামনে পিছনে নিচে, কিন্তু উপরের দিকে যেতে পারে না। উপরের দিকে এই রক্ত যায় না, যেহেতু মাথা তো উপরে, মাথা ব্রেইন। তো এই মুসলমানদের নামাজের মাধ্যমে, মুসলমানরা যে নামাজ পড়ে, রুকু করে, সেজদা করে, ওই সময় যখন নুয়ে যায় হার্ট অনবরত অনাসে, তখন তাদের হার্ট তার রক্ত সার্কুলেশন, ব্লাড পাম্পিং এমন ভাবে করতে থাকে, ওই রক্তগুলি তখন মাথায় আসে, ব্রেইন ক্লিয়ার থাকে, চক্ষু সুন্দর হয়, চাকুরি দেখতে ভালো, তারপরে চেহারার মধ্যে শালীনতা এবং সৌন্দর্য বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখুন নামাজের মধ্যে কত বিজ্ঞান রয়েছে, নামাজের মধ্যে কত চিকিৎসা রয়েছে আল্লাহর পক্ষ থেকে।
দেখলেন, চিকিৎসা বিজ্ঞানী দেখলেন, উযু করতেছে এক ব্যক্তি, মুসলমান ব্যক্তি উযু করতেছে, উযু করে এরকম হাতে পান নিয়ে মাথা মাসও করা, 3 ভাগের 4 ভাগের 1 ভাগ মাসও করা কি ফরজ। এই যে মাসও করলো, মাসও করার পর এখানে একটু পানি দেয় না, এখানে একটু মাসও করে, এই যে ঘাড় আছে, দুটো রগ আছে, বড় রগ, এই দুটো রগে এই বরাবর যদি হাত ভিজানো হাত দিয়ে যদি একটু মাসও হয়, এটা কত বড় স্পর্শী, কত বড় উপকার। আপনি দেখুন, চিকিৎসা বিজ্ঞান বলছে উজুর পরে যে মুসলমানরা রীতিনীতি পালন করে, যে ঘাড় মাসেও তো হয় না, ঘাড়ের সাথে যে একটু পানি লাগায়, এই পানি লাগালে পরে এই ব্যক্তি, এই মুসলমান ব্যক্তি যতদিন উজু করবে ঘাড়ের ওই অংশে পানি লাগবে, ততদিন পাগল হওয়ার সম্ভাবনা তার নাই। তাদের ইসলামের মধ্যে বিজ্ঞান, ইসলামের মধ্যে কি বিজ্ঞান। কোথায় যাবেন আপনি? সব জায়গায় আমার রাসূলের আদর্শের মধ্যে রয়েছে বিজ্ঞান, জ্ঞান। আর তার আদর্শ মানলে হবে দুনিয়ায় সফলতা, আখিরাতেও সফলতা। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উযু করতেন, কথা বুঝতেছেন, উযু করার পর হযরত ওমর হাতে একটু পানি নিয়ে হাত দুটো করে উঁচু করতেন, উঁচু করে হাত দুটো নাড়াতেন, যাতে করে পানিগুলি এরকম আস্তে আস্তে বগল এবং শেষ পর্যন্ত পা পর্যন্ত পৌঁছে যায়। নবীর সাহাবীরা প্রশ্ন করতেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, এই পদ্ধতি আপনি অবলম্বন করতেছেন কেন? হযরত ওমর বলছেন, ও আমার নবীর সাহাবীরা, ওযুর পানিটা আমি হাতে নিয়ে এরকম জায়গায়, কারণ আমি চাই আমার ওযুর পানিটা মাথা থেকে পা পর্যন্ত শরীরের সব জায়গায় পৌঁছে যাক। কেননা ওযুর পানিটা কিয়ামতের দিন বান্দা যেই জায়গায় পৌঁছাবে ওই জায়গা থেকে নূরের তাজাল্লি জ্বলতে থাকবে। আমরা কি এভাবে আমল করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। যতটুকু আলোচনা করেছি আমরা বেশি রাত করব না বলেই আমরা আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। যতটুকু আলোচনা হয়েছে নবীর জীবনের উপরে, সিরাতের উপরে, আমাদের কর্ম নবীর কর্ম যেটা, সেটাই আমাদের কর্ম। আমাদের সিরাত নবীর সিরাত, নবীর সিরাত আমাদের সিরাত, ঠিক কিনা? নবীর আদর্শ আমাদের আদর্শ, এটা আমাদের পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ, আমাদের এই উত্তর আদর্শের গলায় আমরা যেন মালা গলায় লাগাতে পারি, আমল করে রাসূলকে খুশি করে যেন জান্নাতে যেতে পারি, কবর, হাসর, মিজান সব জায়গায় রাসূলুল্লাহর সুপারিশ আমরা যেন পেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ, মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।